এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রমাদান স্পেশাল ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে রোজার আগের দিন আমি আমার নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে কোনো প্রাইভেট বা এক্সাম ছিল না, তাই আমি ভাবলাম একটু ঘরটাকে গুছিয়ে নিই। ঘরটা অনেক দিন ধরে গুছানো হয় না, তাই একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমি এই যে সব দেখছি যে কোথায় কোথায় ময়লা আছে, সব নামিয়ে মুছে নিচ্ছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি এই বই খাতাগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম, যে হচ্ছে টেবিলটাকে মুছে নিচ্ছি, উপরের এই জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো অনেক আগে আমি উঠাই ফেলছিলাম, টেবিল আগে সুন্দর করে সাজানো ছিল, তোমরা দেখছো। কিন্তু ওই তো এত বই খাতার জন্য এগুলো সব আমি উঠায় রেখে দিয়েছিলাম উপরে। এখন হচ্ছে এগুলা খুব একটা লাগবে না, যেহেতু আমি ভিডিও করতেছি না খুব রেগুলার, তাই আমি ইনশাল্লাহ এসএসসির পর আবার ভিডিও শুরু করব ভালো করে। দেন হচ্ছে এই তো সবগুলো একটু মুছে নিয়েছিলাম। টেবিলের উপর অনেক ময়লা জমে গিয়েছিল, যে অনেক বেশি না, 1 সপ্তাহ হলো আমি এগুলো গুছাই নাই, মানে মুছি নাই। আমার মা প্রায় মুছে দেয়, তো তারপরেও কালো তো জিনিসটা, এই জন্য ময়লা হয়ে গেছে বারবার। তো এগুলো আমি ভাবতেছিলাম যে অন্যরকমভাবে কি গুছাবো। তো হ্যাঁ, আমি একটু অন্যরকমভাবে গুছাচ্ছি যেন একটু নিউ ফিল আসে। এই তো আমি আমার ক্যানভাসটা এখানে রেখে দিচ্ছি উপরে। আর হচ্ছে এই যে এই কলমদানিটা আমি একটু ফেলে দিব ভাবতেছি, তাও ফালতেছি না। কিছুদিন পরে যেহেতু রুম সেট আপ করবো, তখন হয়তো বা অন্য কিছু নিয়ে আসবো, এটার বদলে রিপ্লেস করে দিব। তো এই তো আমি হচ্ছে এখানে আমার কলমের এটা রেখে দিয়েছি। এটা আমার খুব ভালো লাগে, আমি নিজের হাতেই বানাইছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখছো। এই তো তারপর হচ্ছে এই ক্যান্ডেলটা আমার হচ্ছে বাসার পাশে একটা শপ থেকে নিয়ে আসছিলাম, খুব ভালো লাগছিলো তাই নিয়ে আসছি, কোনো অনলাইন পেজ থেকে আনি নাই। তারপর আমি সব সুন্দর করে রেখে নিচ্ছি এখানে, যেটা যেভাবে মানে অন্যরকম একটু সাইড চেঞ্জ করেই রাখতেছি, আর কি তেমন কিছুই না, নতুন কিছু অ্যাড করি নাই, এটাই আর কি। এই যে এইটাও আমি নিজের হাতে বানাইছি, কিন্তু এটার কোনো ভিডিও নাই, তাই জন্য হয়তো অন্য কোনো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম কিছু ভিডিও। অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না কোনো ক্রাফটিং বা আর্টের। যাই হোক, তো আমি হচ্ছে এখানে ড্রয়ারের মধ্যে আমার জিনিসটা রেখে নিলাম। তারপর হচ্ছে এখানে দেখতেছি সব কিছু খুবই এলোমেলো হয়ে আছে। এগুলো আমি এখন গুছাবো না, যেহেতু টাইম শর্ট, অন্য এক সময় গুছিয়ে নিব। আর হচ্ছে এখানে আমি আমার ওই টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই টেবিলটা মূলত আমার হচ্ছে প্রাইভেট টিচার আসে, ও আমরা সবাই অনেকে একসাথে পড়ি, তো তখন লাগে আর কি। সো এইটাই হচ্ছে ঘরের ফাইনাল লুক। তোমরা একটু বলবা কেমন হয়েছে ঘরটা গোছানো। তারপর বিকালবেলা দেখি মা ইফতারি বানাচ্ছে এখানে, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এই তো ইফতারি রেডি করলাম। তারপর হচ্ছে সবার জন্য একটু শরবত বানিয়ে নিয়েছিলাম। সো এখানে হচ্ছে আমি সবার জন্য শরবত ঢেলে নিচ্ছিলাম গ্লাসে। সবাই তো রোজা রাখছি, আমাদের বাসার সবাই রোজা, একমাত্র আমার ছোটো ভাই বাদে। সো আমি সবার জন্য এই গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে টাইম হয়ে গিয়েছিল আর মাত্র 5 মিনিট টাইম ছিল এমন সময়। তো এইটাই ছিল। তারপর আমরা সবাই মিলে ইফতার করি, অ্যান্ড এটাই ছিল আমাদের ইফতার আজকের জন্য। তোমরা কী রকমভাবে ইফতার করেছেন, সবার প্রথম রোজা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে। তারপর মা আর বাবা একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় বলে দিয়েছিলাম একটু বাইরে থেকে খাবার নিয়ে আসতে, কেননা ভালো লাগছিল না কিছু খেতে, তাই শরীরেও ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাইরে থেকে কিছু খেলে হয়তো ভালো লাগবে। তাই 2 পিস কেক নিয়ে আসছে, আর হচ্ছে কিছু নান আর চাপ নিয়ে আসছে। এইটাই ছিল রাতের খাবার আমাদের। তারপর এগুলো একটু বের করে নিচ্ছিলাম সবার জন্য।
কিন্তু খাবারের টেস্টটা খুব একটা বেশি ভালো ছিল না। যাই হোক, তাও চলে মোটামুটি। কিন্তু কেকগুলো খুব ভালো ছিল, কেকগুলো মোটামুটি মজা ছিল। আমি পড়তে বসে কেকগুলো খেয়ে নিচ্ছি। স্পেশালি ওই আইসক্রিম ফ্লেভারের কেকটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর হচ্ছে ব্লুবেরি কেকটা খুব একটা ভালো লাগে নাই, যেহেতু আমি ব্লুবেরি লাভার না, একদমই ভালো লাগে না আমার। তারপর হচ্ছে আমি পড়তে বসি অ্যান্ড এভাবেই অনেক রাত হয়ে যায়, আর কোনো ভিডিও নিতে পারিনি। সো তোমাদের সবার দিনটা কেমন কাটলো অ্যান্ড কী করেছো সব কমেন্টে জানাতে পারো। সো এইটুকুই ছিল আজকে। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। সবাই ভালো থাকবে। বাই বাই।